প্রায় প্রস্তুত ২১,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প, অথচ নেই মোবাইল নেটওয়ার্কই। ফলে চালু করা যাচ্ছে না এটি সময় মতো। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের এই সমস্যা কাটাতে ৪৮ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে চায় আরেক দুর্বল প্রতিষ্ঠান টেলিটক। যদিও আগ্রহ দেখিয়েছিল আরও শক্ত ভিত্তির বেশ কয়েকটি প্রতিষ্ঠান। বিশ্লেষকরা বলছেন, সরকারের গড়িমসির কারণে দেরি হচ্ছে গুরুত্বপূর্ণ এই কাজে। আরও জানাচ্ছেন ইমদাদ হোসাইন। নান্দনিকতা, নকশা, গুরুত্ব আর আর্থিক বিচারে অন্যতম বৃহৎ প্রকল্প বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে তড়িঘড়ি করে যার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা ছিল পুরোদমে চালু হবে ২০২৪ সালের মধ্যেই, কিন্তু প্রায় ৩ বছর হতে চললেও নাম নেই কার্যক্রম শুরুর। কেননা নানা প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম মোবাইল নেটওয়ার্ক না থাকা। মূলত নির্মাণ ত্রুটির কারণেই এই সমস্যা ধরা পড়ে প্রকল্প বাস্তবায়নের শেষ দিকে এসে। কেননা বিষয়টি আমলে রাখা হয়নি শুরু থেকে। ফলে একরকম অকার্যকর অবস্থায় ২১,০০০ কোটি টাকার ঋণ নির্ভর প্রকল্পটি। সমাধানে একাধিক উদ্যোগ আলোচনায় এলেও নানা জটিলতায় শেষ হয়নি ২ বছরেও। তবে এবার সেই কাজে ৪৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে আরেক রুগ্ন প্রতিষ্ঠান টেলিটক। সেখানেও আবার সরকার ঋণ দিবে প্রায় ২৯ কোটি টাকা। সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাবনাও দিয়েছে প্রতিষ্ঠানটি। বলা হয়, মোট ব্যয়ে ৪৩ কোটি যাবে টেলিকম যন্ত্রপাতি কেনায়। এর মাধ্যমে ৫০ Mbps থেকে সর্বোচ্চ ১ Gbps ডাউনলিংক স্পিড সেবা দেওয়া সম্ভব হবে। থার্ড টার্মিনালের সঙ্গে শুরু থেকে পরামর্শক হিসেবে ছিলেন প্রকৌশলী ডক্টর এম শামসুল হক। তার মতে, বিনিয়োগকারী সংস্থা জাইকা শুরু থেকে তাগাদা দিলেও তাতে গড়িমসি করে সরকার। ফলে আরও জটিল হয়েছে পরিস্থিতি। প্রস্তাবনা দিয়েছিল মোবাইল কোম্পানির যারা সংগঠন, কিন্তু তখন এগুলিকে কনসিডারেশনে নেওয়া হয় না। বছরের পর বছর চলেছিল। কিন্তু এখন যখন অপারেশনে যাচ্ছে, তখন আবার একই জিনিস আসছে, তোমাদের স্থানীয় যারা অপারেটর আছে তাদের মাধ্যমে করো। এইবার সরকার টেলিটককে যখন রিকোয়েস্ট করে, তখন তারা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কি লাগবে সেটার প্রস্তাবনাটা দেয়। তবে টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা করে প্রকল্প গ্রহণ করলে তা সঠিক হতো বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সেখানে গিয়ে আমাকে যদি অন্য নেটওয়ার্কের উপর ডিপেন্ড করতে হয়, ধরুন আমি বলছি যে আমি ওয়াইফাই দিয়ে রেখেছি, কিন্তু পাবলিক ওয়াইফাই ইজ নট অলওয়েজ সেফ, এবং অনেকে এটা প্রিকশন হিসেবে ব্যবহার করেন না। সবচেয়ে বড় অপারেটরের গ্রাহকরাও এই এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করছেন, সবচেয়ে ছোট অপারেটরের গ্রাহকরাও, টেলিটক সহ অন্যদের গ্রাহকরাও এখান দিয়ে যাতায়াত করছেন। তো তাদের প্রত্যেকের নেটওয়ার্ক থাকাটাই তাদের সামগ্রিক এক্সপিরিয়েন্স। এবং বললাম যে আমরা এয়ারপোর্টে গিয়ে হয়তো আমাদের শেষ 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে কল করি, তাদের সাথে যোগাযোগ করি। আর ওয়াইফাই থাকলে, ওয়াইফাই তো আমার হয়তো ওটিটি কলে কিছুটা সাহায্য করছেন, যদি আমি খুব বেশি সিকিউরিটি কনসার্ন না হই। বা নর্মাল ভয়েস কল, হয়তো আমি আমার গ্রামের বাড়িতে কল করছি যারা ভয়েসের উপর ডিপেন্ডেন্ট, সেটা তো ইম্পসিবল হয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শেষ করতে চায় টেলিটক।